আসসালামু আলাইকুম। মাজার বা কোনো ধর্মীয় জায়গা দিয়ে গাড়ি চালানোর সময় স্লো করা এটা বেদাত। কারণ কি তাকদীরকে অস্বীকার করা হয়। আমার তাকদীরে যা আছে তাই হবে। পীরের কোনো ক্ষমতা নাই বা কারো কোনো ক্ষমতা নাই যে গাড়ির কোনো ক্ষতি করা, সুলক্ষণ, কুলক্ষণ, অমঙ্গল, কুমঙ্গল এরকম কোনো শব্দ ইসলামের দৃষ্টিতে নাই। যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকেই হচ্ছে। তাকদীরে আল্লাহ যা রেখেছেন তাই হচ্ছে। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, মানত করা যাবে না। আল্লাহ ব্যতীত কারো কাছে গিয়ে কোনো ধন্না দেওয়া যাবে না, সন্তান চাওয়া যাবে না, মাজার কিছু গিয়ে চাওয়া যাবে না। এটা খুব খারাপ, জঘন্যতম পাপের কাজ। এরপরে সবসময় ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে, তাকে কোরআনের আলেম, হুজুর, মুফতি, মুহাদ্দিস, মাওলানা বানানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে। হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলতেই হবে। এটা আপনার আমার সকলের দায়িত্ব। শিরক, বেদাত, কুফরি মুক্ত থাকতে হবে। বর ছাড়া অন্য কেউ কন্যাকে দেখা বিদআত। এটা দেখা যাবে না। এটা শরীয়ত বহির্ভূত কাজ এবং পাপের কাজ। শুধু দেখবে কে? কন্যাকে দেখবে যিনি বিবাহ করেন তিনি দেখবেন, বাবা দেখতে পারবে না, দুলাভাই দেখতে পারবে না, খালাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু-বান্ধব কেউই দেখতে পাবে না। যদি এরকম দেখতে যাইতে চায় তাহলে দেখাবেন না, ওই ছেলের কাছে আপনার মেয়েকে বিবাহ দিবেন না। নির্দিষ্ট দিনে বিবাহ শুভ অশুভ মনে করা এটা কখনোই কাম্য নয়। এটা কখনোই বিশ্বাস করা যাবে না। এর থেকে আমরা বাইরে আসতে হবে। কুলু ব্যবহার বিবাহে এটা সম্পূর্ণ হারাম, অবৈধ, খারাপ কাজ, বেদাত। বর পক্ষ কনে পক্ষর দর কষাকষি করে দরদাম বাড়ানো, ব্যয় বাড়ানো এটা হারাম, কবিরা গুনাহ, স্পষ্টভাবে নিষিদ্ধ, পাপের কাজ। বিবাহের অতিরিক্ত খরচ করা বেদাত। কারণ কি বিবাহিতে কম খরচ করতে হবে। সবসময় নামাজ পড়বেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, তাকে কোরআনের আলেম বানাবেন, শিরক, বেদাত, কুফরি মুক্ত থাকবেন। আর সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আর যার সাথে দেখা হয় তাকে নামাজের জন্য আহ্বান করবেন, নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, কিন্তু মাদ্রাসা হতে হবে শিরক, বেদাত, কুফরি মুক্ত। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, সবার মাঝখানে প্রচার করে দিন। আমার এই ভিডিওর কোনো কথা যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে হয় তাহলে মানবেন না, দেয়ালে ছুঁড়ে ফেলে দেবেন। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হলে সবার মাঝখানে এখনো প্রচার করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।